হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য আমি একটা ফ্রি ইনকামের সাইট নিয়ে আসলাম। আসলে আমার চ্যানেলে দীর্ঘদিন কোনো ভিডিও দেওয়া হচ্ছে না। তো সাডেনলি মনে হলো একটা ভিডিও দেই। তো ভিডিও যেহেতু দিলাম, এটা আসলে কোনো ইনভেস্টিং সাইট না বা কোনো রকম ইনভেস্টমেন্ট কোনো বিষয় না। আপনারা এখানে চাইলে একদম ফ্রিতেই ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তো ফ্রি ইনকাম কীভাবে করবেন সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে বিষয় হচ্ছে আপনার ৳১ খরচ করতে হবে না, জাস্ট এখানে একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কোনো ইনকাম করতে পারবেন না, ঠিক আছে? তো ইনকাম করার জন্য আমাদেরকে কী করতে হবে? ইনস্টাগ্রাম খুলতে হবে। মানে আপনি আনলিমিটেড ইনস্টাগ্রাম খুলে আমাদের কাছে বিক্রি করতে পারবেন, অথবা আপনি সেটা নিজেও অন্য কোথাও সোর্স থাকলে বিক্রি করতে পারবেন, ঠিক আছে? তো বিষয় হচ্ছে ইনস্টাগ্রাম বিক্রি করাটা বিষয় না, বাট বিষয়টা হচ্ছে খোলা। হ্যাঁ, আনলিমিটেড কীভাবে খুলবেন ওইটি আজকে আমি ভিডিওতে দেখাবো মূলত। আপনি আনলিমিটেড খুলে তারপরে এগুলো বিক্রি করতে পারবেন, ঠিক আছে? তো ইনস্টাগ্রাম বিক্রি করার মাধ্যমে আপনারা একটা এখানে হিউজ ইনকাম করতে পারেন। হ্যাঁ, তো এখন বিষয় হচ্ছে আপনারা ইনস্টাগ্রামটা আনলিমিটেড খুলবেন কীভাবে? তো খোলার জন্য মোটামুটি কিছু আমাদের টুলস দরকার। তো মানে কিছু অ্যাপ দরকার। তো অ্যাপটা হচ্ছে যে কোলন অ্যাপ। এটা যদি আপনারা কাজ করতে চান আপনাদেরকে আমি দিয়ে দেবো, আমাকে যদি টেলিগ্রামে মেসেজ দেন, ঠিক আছে? তো ইনস্টাগ্রাম এটা মেইন অ্যাপ নামাবেন। মাঝে মধ্যে এই আপডেট অ্যাপে কাজ হলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনাকে আগের ভার্সনগুলো দেওয়া হবে। এরপরে পাওয়ার ভিপিএন এটাও আপনাকে দিয়ে দেওয়া হবে। তারপরে এই যে জিএনএস শিট এটা আপনাকে টেলিগ্রামে দেওয়া হবে। তারপর হচ্ছে এই যে ক্রোম তো সবার ফোনেই থাকে সাধারণত। তারপরে যে গুগল শিট এগুলো আপনার মোটামুটি থাকতে হবে আপনার ফোনে, ঠিক আছে? তো কাজ করার জন্য আপনারা কী করবেন? আমাদের তো মূলত প্রথমে একটা নাম্বার লাগবে আর কি ইনস্টাগ্রাম খোলার জন্য, কারণ টেম্প মেল দিয়ে খুললে অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যায়, ঠিক আছে? এখন যেহেতু আমরা আনলিমিটেড ইনস্টাগ্রাম খুলবো, তো সেক্ষেত্রে আমরা কোলন অ্যাপে ঢুকবো, ঠিক আছে? কোলন অ্যাপে ঢুকবো মানে আমরা ইনস্টাগ্রামটা কোলন করবো আর কি। তো ঢুকে আপনারা এগুলো সব অ্যালাউ করে দিবেন। একটু ব্যাক দিলাম, এই যে দেখেন এখানে যে এটা টিক মার্ক করে এটা ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করার পর এই যে প্লাস চিহ্নতে ক্লিক দিব আমরা। প্লাসে ক্লিক দিলাম, এগ্রি। এখন আমরা ইনস্টাগ্রামের কাছে চলে যাব। এই যে ইনস্টাগ্রাম এটাতে প্লাস দিয়ে তারপর এই যে কোলনে ক্লিক করলাম। দেখেন আমাদের একটা ইনস্টাগ্রাম এখানে এসে পড়ছে। আমরা আরও যদি প্লাসে দিই, তো প্লাসে দিয়ে আমরা এই যে ইনস্টাগ্রাম এখন প্রথমেই থাকবে, যেহেতু আমরা একবার কোলন করছি। কোলন দিলাম, আবার যদি আমি প্লাসে দিই, এই প্লাস দিলাম, ইনস্টাগ্রামের সামনে প্লাস, তারপর কোলন। এবার আমরা এখানে আনলিমিটেড ইনস্টাগ্রাম তৈরি করবো, ঠিক আছে? এখন আমরা ইনস্টাগ্রাম যেহেতু তৈরি করবো, তো কী করবো? ইনস্টাগ্রাম অ্যাপে ঢুকবো। ঢোকার পরে দেখেন, ঢোকার পরে আমরা কী করবো? আচ্ছা, এখন এখানে যেহেতু নাম্বার পাসওয়ার্ড দিতে হবে, আমার স্ক্রিনটা কিন্তু অনেক সময় ব্ল্যাক হতে পারে, আমি বলতে পারতেছি না ব্ল্যাক হবে কিনা। যদি ব্ল্যাক হয় তো আপনাদেরকে বুঝে নিতে হবে আসলে। ইনস্টাগ্রাম অ্যাপে ঢোকার পরে কোলন অ্যাপ দিয়ে তারপরে নিচে লেখা আসবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখেন এখন এই জায়গায় আমাদের নাম্বার দিতে হবে। এখন এই নাম্বারটা আমরা পাবো কোথায়? তো নাম্বারের জন্য আমাদের একটা প্যানেল দরকার, নাম্বার প্যানেল। তো আমরা ক্রোমে চলে যাবো, ক্রোমে আসলাম। এখন দেখেন এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে? এই যে এই জায়গায় ঢুকলাম। এখানে আপনার এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্কও আমি আপনাদেরকে দিয়ে দেবো যারা কাজ করবেন, ঠিক আছে? তো এই ওয়েবসাইটের লিঙ্ক তো দিলে হবে না, আপনাদেরকে এই ওয়েবসাইটে ঢুকতে হলে আপনার একটা প্যানেল লাগবে, যেই প্যানেলের জিমেইল এবং পাসওয়ার্ড লাগবে। তো ওগুলো আপনাদেরকে দেওয়া হবে যদি আপনারা কাজ করেন। আচ্ছা, তো আমি কী করলাম? আপনার যে জিমেইল এবং যে পাসওয়ার্ড এগুলো দিয়েছি, ঠিক আছে? জিমেইল পাসওয়ার্ড দিয়ে কী করব? আপনার এখন আমার এখানে নাম্বার নিতে হবে, ইনস্টাগ্রাম নাম্বার নিতে হবে, ঠিক আছে? তো কী করবো? যে থ্রি লাইনে ক্লিক করবো আমি। এই যে হাতের বাম কর্নার উপরে থ্রি লাইন ক্লিক করলাম। এখন দেখেন এই যে কনসোল, এই কনসোলে ক্লিক করবো। কনসোল, এখন আমরা একদম নিচের দিকে আসবো, ঠিক আছে? তো নিচের দিকে আসলে দেখেন এই যে একটু টান দিয়ে আমরা আবার এই যে দেখেন একদম যে লাস্টের মেসেজটা, ঠিক আছে? একদম যে এই লাস্টের মেসেজটা, এই দেখেন এখানে অনেকগুলো যে যারা আসলে ওটিপি নিয়েছে ওটা শো করতেছে এখানে, ঠিক আছে? এই যে দেখেন। তো এই যে আমরা একদম কী বলছিলাম, এই যে মানে একদম প্রথম যেটা আর কি, এই যে এখানে দেখছেন এই, তো এখানে এই যে প্রথম যেটা, এই যে প্রথম এখানে দেখেন এই যে লেখা আছে স্টার ইনস্টাগ্রাম কোড, ঠিক আছে? তো আমরা এটার সামনে যে ফেসবুকের সামনে একটা সিরিয়াল নাম্বার আছে নাম্বারের, ঠিক আছে? আমরা এটা কপি করব। এই যে কপি করলাম, ঠিক আছে? এটা কপি করে আমরা চলে যাবো, আবার উপরে আসবো। উপরে আসার পরে আবার হাতের বাম কর্নার থ্রি লাইন চাপ দিব। দেওয়ার পরে এই যে গেট নাম্বার উপরে কনসোলের উপরে গেট নাম্বার ওখানে দিলাম। তারপর এখানে যেটা এটা আমি আগে নাম্বার নিয়েছিলাম ওটা ছিল, তো এটা কেটে আমি আবার এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? পেস্ট করার পরে দেখেন এখন আমরা এই যে গেট নাম্বার এখানে ক্লিক করব। গেট নাম্বার ক্লিক করলাম। এখন এই নাম্বারটা করবো কি আমরা এই যে ইনস্টাগ্রামে এই যে নাম্বারটা দিব, ঠিক আছে? দেওয়ার পরে আমরা এই যে নেক্সটে ক্লিক করে দিব। তারপরে আমরা কী করবো? এই নাম্বার করতে বলতেছে, ওটা করবো না, আমরা জাস্ট কন্টিনিউ করবো, ঠিক আছে? এই যে কন্টিনিউ করলাম। করার পরে দেখেন এখন আমাদের কী করতে হবে? দেখেন আমরা যদি ওয়েবসাইটে আসি, তো কোড আসলে ভালো, না আসলে আমাদেরকে এটা ভিপিএন দিয়ে আবার ট্রাই করতে হবে, ঠিক আছে? এই দেখেন আমাদের এটা কিন্তু পেন্ডিং আছে, কোডটা কিন্তু দেয় নাই, ঠিক আছে? আমাদের নাম্বারটা ছিল লাস্টে 463। হ্যাঁ, আমাদের রিফ্রেশ করি, এই দেখেন রিফ্রেশ করলাম, এখানে চাপ দিয়ে কোড দেয় না। তো আমাদের কী করতে হবে? ভিপিএন দিতে হবে এখানে। এই ভিপিএনটা কাজ হইতেছে, এটি যে পাওয়ার ভিপিএন ঢুকবো। আপনারা কিন্তু মনোযোগ সহকারে খেয়াল করেন। তো ভিপিএন দিলাম, এখন এই যে অপটিমাল সার্ভার এখানে ক্লিক করে, এগুলো আপনাদের প্রথমবার একটু কষ্ট হবে, তারপর ধীরে ধীরে কাজ করতে করতে সহজ হয়ে যাবে। এই যে ইউনাইটেড স্টেটস এখানে দিলাম, এরপর এই যে ইউনাইটেড স্টেটস 3 দিলাম, ধরেন না ভালো দেখে যেটা রেঞ্জ ভালো, এই স্পিড ভালো এটা, ঠিক আছে? এই তো এটা কানেক্ট দেবো, দিলাম। দেওয়ার পরে আমরা কী করবো? আমরা আবার ইনস্টাগ্রাম আসবো। আসার পরে এই যে এখানে ক্লিক করবো, এই যে আই ডিডেন্ট গেট দ্য কোড এখানে দিব। তারপর এই যে প্রথমটা রিসেন্ট কনফার্মেশন কোড, এটা কয়েকবার দিবেন, ঠিক আছে? আই ডিডেন্ট গেট দ্য কোড রিসেন্ট কনফার্মেশন কোড, আই ডিডেন্ট গেট দ্য কোড রিসেন্ট কনফার্মেশন কোড।
আচ্ছা, কোড আর দেওয়া লাগবে না, সম্ভবত কোডটা চলে আসছে। আমি দেখি, আমার ছিল 463। আচ্ছা, এই যে দেখেন 463। আমি আবার আপনাদেরকে দেখাই, ওই যে দেখেন আমার 463 ছিল লাস্ট নাম্বার। তো দেখেন এই যে 463। এখন এই জায়গায় কোডটা কিন্তু লক করা, এটা দেখা যাচ্ছে না। আমরা এটা সামনে একটা চাপ দেবো, ঠিক আছে? চাপ দিলে কোডটা কপি হয়েছে। এখন এটা যাদের কিবোর্ডে আসলে কোডটা দেখা যায়, ধরেন আমার কিবোর্ডে, আমি যদি কিবোর্ড ওপেন করি, দেখেন এই যে অপশনগুলো আছে এখানে, এই যে এই অপশনটা, এটা ঠিক আছে? এই যে এটা, এই যে 1 2 3 4 4 নাম্বার অপশনটা, এখানে ক্লিক করলে দেখেন এই যে প্রথম মেসেজটা ফেসবুক, কোডটা কত 472536। তো আমি কোডটা বসাই দিই আবারও, এই প্রথম অপশনটা এখানে ক্লিক দিয়ে তারপরে কোডটা বসাই দেবো। কত ছিল কোডটা? 472536, 472536, 472536। দেখেন আমি কোডটা দিয়ে দিলাম। এখন আমার কিবোর্ডের মতো যাদের কিবোর্ড, এটা রেডমি কিবোর্ডের সবারগুলো এরকম থাকবে। যাদের রেডমি কিবোর্ড নাই তারা করবেন কি, যে এই মেসেজটা কপি করা ছিল ওটা আপনারা কোথাও এক জায়গায় উঠাবেন নাকি, লেখাটা পেস্ট করবেন। তাই দেখবেন মেসেজটা দেখা যাচ্ছে, দেখেন আমি পেস্ট করলাম, দেখেন দেখা যাচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম কোড, ঠিক আছে? এভাবে আপনারা আসলে কোডটা দেখবেন আর কি। দেখে আপনাদের কাজ হচ্ছে, এখন এই যে একটা পাসওয়ার্ড দেবেন। হ্যাঁ, পাসওয়ার্ডটা দেবেন কি, ধরেন আপনি যেই দিন আসলে ইনস্টাগ্রামটা খুলতেছেন, ধরেন আপনার নাম সোহান, ঠিক আছে? SOHAN, আমি এই আপনাদেরকে দেখাই। আপনারা প্রথমে সোহান, প্রথম অক্ষরটা বড় হাতের দেবেন, বাকিগুলো ছোট হাতের দেবেন, ঠিক আছে? তো আপনার নাম ধরেন সোহান, সোহান লেখার পরে তারপর একটা @, দেবেন @। এরপরে যেই তারিখ খুলতেছেন, ধরেন আজকে 23 তারিখ, তো 2 3 দিয়ে দিলাম আমি। এরপর কী করবো আমরা, নেক্সটে ক্লিক করে দিলাম। মানে নাম @, যেই ডেট ওইটা দেবেন, যেদিন যেটা খুলবেন, আর যা খুলবেন সেটা আবার ওই দিনই বিক্রি করে দেবেন, ঠিক আছে? এখন আপনাদেরকে জন্ম তারিখ দেওয়া লাগবে, ইনস্টাগ্রাম খুলতে হলে জন্ম তারিখ দেওয়া লাগবে, আপনারা সবাই জানেন। তো জন্ম তারিখ একটা র্যান্ডমলি একটা দিয়ে দেবেন আর কি, ঠিক আছে? অবশ্যই বয়সটা যেন 20+ থাকে আর কি, এরকম দেখে দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি দিয়ে দিলাম একটা র্যান্ডমলি। এরপরে নেক্সট করবো। এখন এই জায়গায় একটা নাম দিতে হবে। তো আপনারা ইউএসের নামগুলো দেওয়ার ট্রাই করুন, ইউএসের মানুষের যে নাম ওগুলো দেওয়ার ট্রাই করবেন। একটু আনকমন নাম আর কি দেওয়ার ট্রাই করুন, ঠিক আছে? আমি যেমন দিলাম জেক, ঠিক আছে? তো দিলাম জেক। এখন আপনারা যদি ধরেন অনেকে নাম ইউএসএ জানেন না, তো এটা ক্রমে সার্চ দেবেন যে আসলে আমেরিকান পাবলিক নেম, ঠিক আছে? না, বা আমেরিকান, এটা বাংলা লিখলে হবে যে আমেরিকান মানুষদের নাম, কয়েকটি আমেরিকান মানুষের নাম, এরকম লিখে দিলে আসে। অথবা এগুলোর জন্য আলাদা অ্যাপও আছে, যে ফেক নেম জেনারেটর, ঠিক আছে? ওখান থেকে আর কি ওই আমেরিকা কান্ট্রি বা যে কোনো কিছু লাগলে নাম দেখা যায় আর কি। তো আপনাদের ওই অ্যাপ লাগলেও দেওয়া যাবে, সমস্যা নেই। বাট এটা তো অনেকে এমনিতেই আমেরিকান নাম বানাই দেওয়া যায় মনে করেন। তো নেক্সট দিলাম। এখন এই যে একটা কথা আছে, আপনারা কিন্তু এই অ্যাকাউন্টগুলোতে মানে পাবলিক সেলিব্রিটিদের নামগুলো দেওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে? ওগুলো যতটা ইগনোর করবেন আর কি ভালো হবে। মানে পাবলিক সেলিব্রিটি, যেমন এখন যদি ডোনাল্ড ট্রাম্পের নামে একটা ইনস্টাগ্রাম খোলেন, ওরকম খুলবেন না, ঠিক আছে? র্যান্ডমলি নাম দেবেন, ঠিক আছে? বাট পাবলিক সেলিব্রিটি যারা, তাদের নামটা না দেওয়াটাই বেটার। এখন এই যে একটা ইউজার নেম আছে, আমরা ইউজার নেমটা কপি করবো। ইউজার নেমটা কপি করলাম, পুরোটা কপি করলাম। কপি করার পরে আমরা এই যে এটা নেক্সট করে দিব, আই এগ্রি। এই দেখেন আমার ইনস্টাগ্রাম কিন্তু খোলা হয়ে গেছে, ঠিক আছে? এখন এই যে নেক্সটে ক্লিক করবো, অ্যালাউ করে দিলাম। আচ্ছা, এখন এই যে একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে বলছে, যেহেতু আপনার এটা একটা মাদার অ্যাকাউন্ট, এই মাদার অ্যাকাউন্টের আন্ডারে আপনারা কিন্তু আরও অনেকগুলো সাব অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, ঠিক আছে? তো আপনারা যেহেতু মাদার অ্যাকাউন্ট অন্তত একটা ফটো দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আমি প্রোফাইল পিকচার দিলাম। তো এখানে আপনারা চাইলে এখানে আপনারা এই যে কুকুর বিড়ালের ছবি দিয়ে দেবেন, ঠিক আছে? মানুষের ছবি দেবেন না, কুকুর বিড়ালের ছবি দিয়ে দেবেন আর কি। তো দিলাম। দেওয়ার পরে এই দেখেন কয়েকজনকে ফলো করতে বলতেছে, ঠিক আছে? তো ফলো আমরা করলাম, এই যে নিচে ফলোতে ক্লিক দিলে এটা অটো ফলো হয়ে যাবে, ক্লিক দেওয়াই থাকে 4-5 জনকে। আর এখন দেখেন, এখন আর এখানে কিছু করবেন, এখন শুধু স্কিপ করে দেবেন, এই যে ডান কর্নার স্কিপ। এবং অনেক সময় ইমেল চাইতে পারে, তো ইমেল চাইলে ইমেল দেবেন না, স্কিপ করে দেবেন, ঠিক আছে? কোনো ইমেল বসাবেন না, কোনো প্রকার ইমেল চাইলে বসাবেন না। এখন দেখেন আমাদের এই ইনস্টাগ্রামটা খোলা, ওকে? এখন এই যে ইনস্টাগ্রামটা, এই যে আপনি এখন খুললেন, এটা আপনি কীভাবে কি বিক্রি করবেন বা কাউকে জমা দেবেন, খোলার পরে তো এই যে গুগল শিট, এটা নামাবেন, গুগল শিটটা প্লে স্টোরে পাবেন। এটা গুগলের একটা প্রোডাক্ট, ঠিক আছে? তো এটা এখানে আসলো, আসার পরে আপনারা কী করবেন, এটা ওপেন হবে, একটু সময় নেবে, ঠিক আছে? ওপেন হওয়ার পরে আপনারা এই যে প্লাসে ক্লিক করবেন। এই যে দেখেন, এটা আমি প্লাসে ক্লিক করলাম, এখন এরকম হয়ে গেছে, ঠিক আছে? তো এরকম হওয়ার পরে আপনারা এই নাম্বারে দেবেন আপনার ইউজার নেমটা। এই যে এখানে আমি ক্লিক করবেন, তারপরে এই যে দেখেন, এই যে নিচে একদম নিচের দিকে যে ইন্টার টেক্সট ফর আওয়ার ফর্মুলা, এই যে এখানে চাপ দেবো, তারপর কিবোর্ড আসছে। তো আমরা যেটা আমাদের ইউজার নেম ছিল ওইটা দেবো প্রথমে, ইউজার নেম। এরপর বিতে দিবেন দিয়ে পাসওয়ার্ড আপনার, ঠিক আছে? পাসওয়ার্ডটা কী ছিল আমাদের, এই যে এখানে দিব, পাসওয়ার্ডটা ছিল সোহান, সোহান @23, ঠিক আছে? এরপরে সি নাম্বার দিতে হবে আমাদের অথেন্টিকেটর। হ্যাঁ, এখন এই যে অথেন্টিকেটর, এটা একটা বিষয় আছে। দেখেন এখানে সি নাম্বার অথেন্টিকেটর, এ নাম্বারে ইউজার নেম, বি নাম্বার পাসওয়ার্ড, সি নাম্বার অথেন্টিকেটরটা দেবেন, ঠিক আছে? এরকম ধাপে ধাপে যতগুলো এখন করবেন, এরকম ধাপে ধাপে দিতে থাকবেন। আর পাসওয়ার্ড কিন্তু সবগুলোতেই এক থাকবে, মানে সেমই থাকবে। তো পাসওয়ার্ডটা আপনার করবেন কি, সময় বাঁচানোর জন্য যখন এখন খুলবেন তখন আসলে এই পাসওয়ার্ডটা দেওয়া লাগবে না, পাসওয়ার্ডটা পরে কপি করে দিয়ে দিলেন নাকি, ঠিক আছে? আপনারা জাস্ট ইউজার নেমটা আর এই 2 ফ্যাক্টর এগুলো অ্যাড করবেন নাকি সিরিয়াল অনুযায়ী। হ্যাঁ, আর অ্যাকাউন্টটা যখন বিক্রি করবেন তখন আপনার এই যে 3 ডটে চাপ দিবেন, ঠিক আছে? আচ্ছা, এটা যখন কাউকে দিবেন তখন আর কি এটা করবেন। তো আমি এটা দেখাচ্ছি না, ভিডিওটা লং হয়ে যাবে, ঠিক আছে? ওটা কীভাবে কাউকে দেবেন ওটা পরে দেখাবো আমি। হ্যাঁ, তো বিষয় হচ্ছে, আর ওটা আমি জানি আপনারা ওটা বুঝতে পারেন কীভাবে কাউকে শেয়ার করে দেবেন আর কি, ঠিক আছে? ওটা বিষয় না। এখন বিষয় হচ্ছে এই যে একটা 2 ফ্যাক্টর লাগবে আমাদের এটা, ঠিক আছে? তো এই যে আমাদের প্রোফাইল পিকটা এখানে ক্লিক করবো,
ক্লিক করার পরে এই যে দেখেন এই যে থ্রি লাইনে ক্লিক করব। নেটটা একটু স্লো হয়ে গেছে। তো থ্রি লাইনে ক্লিক করবো, এই যে অ্যাকাউন্ট সেন্টার ক্লিক করব। ক্লিক করার পরে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবো, ঠিক আছে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এরপর এই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করব। তারপরে এই যে ইনস্টাগ্রাম এখানে ঢুকবো। ঢোকার পর দেখেন এই যে অথেন্টিকেশন অ্যাপ এখানে কিন্তু টিক দেওয়াই আছে, তো আমরা জাস্ট নেক্সট দেবো, নেক্সট। এখন এই যে কপি কিটা আমরা কপি করে আমাদের শিটে আগে বসাই। এই যে শিট এখানে ক্লিক করে জাস্ট এই যে পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করে এই যে হাতে বাম কর্নার সেভ করে দিলাম। এখন এই অথেন্টিকেশন যে কোডটা, এটা কিন্তু এখানে রেডি হয় না। কোডটা এই কোডটা রেডি করার জন্য আমরা যেহেতু এটা কপি করলাম, এখন আমরা কি করব, এই যে এন্টার কোড। আচ্ছা দাঁড়ান, তার আগে আমাদের এই যে অ্যাপটা, এই যে জিএনএস শিট, এটা আমরা এনাবল করব। তো এটা আসার পরে দেখেন আপনারা স্টার্ট ফ্লোটিং বাবেল, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, GNS floating system activated. I am ready to assist you perfectly, boss. এখন দেখেন এই যে দেখেন উপরে আপনার একটা আসছে, কিন্তু বাবেল আসছে। যে বাবেল আমি দেখছেন এই ঘুরাইতেছি, এটা এই জায়গায় রেখে দেবেন। তো এই দেখেন এটা চালু হয়েছে। Interface ready, boss. Perfectly. এখন আমরা এটা কপি করব, ঠিক আছে। কপি করলাম, কপি করে যাব কোথায়, এই যে এন্টার কি। এখন আপনারা দেখেন এই যে বাবেলটা আছে এখানে, এই যে 2F এখানে ক্লিক করবেন, ঠিক আছে। 2F ক্লিক করলাম। Your code is 054429. Copied perfectly, boss. Good job. কোড কিন্তু কপি হয়ে গেছে, কপি করছে। এখন আমরা এই যে পেস্টে ক্লিক করলাম। পেস্টে ক্লিক করার পর জাস্ট আমরা এই নেক্সটে ক্লিক করব, ঠিক আছে। দেখেন এই যে আমাদের এই ডান দিব, ইনস্টাগ্রাম একটা খোলা শেষ, ঠিক আছে। এই একদম ইজিলি ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট খোলা শেষ। আর এই যে বাবেলটা, এটা আপনারা এই যে মাইনাস চাপ দিলে এটা কিন্তু ছোট হয়ে গোল হয়ে যাবে, ঠিক আছে। গোল হয়ে গেছে। হ্যাঁ, আবার এই প্লাস চাপ দিলে যখন আপনাদের দরকার হবে 2F এর কোডটা নেওয়ার জন্য জাস্ট 2F তে ক্লিক করবেন। হ্যাঁ, ওই কোডের যে জায়গা, তো 2F তে ক্লিক করবেন। তো দেখবেন আপনার কোডটা ওরা বলবে কপি হয়ে গেছে, মানে ওরাই বলবে যে কোড কপি, তারপর আপনি পেস্ট করে দেবেন কোডটা জাস্ট, ঠিক আছে। কি বলছি আবার বোঝার চেষ্টা করেন। এই যে যখন আপনার ওই 2F এর কিটা কপি করে গেট সাবমিট করে যাবেন আর কি, ঠিক আছে। তো যখন সাবমিট করে যাবেন, তো তখন করবেন কি, জাস্ট এই যে ইয়েটা বাবেলটার যে 2F লেখা আছে ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করলে ওরা বলবে যে কোড এত কোডটা কপি করা শেষ, তো আপনি জাস্ট ওখানে পেস্ট করে দিয়ে সাবমিট করে দেবেন, শেষ কাজ, ঠিক আছে। আর এটা যদি আপনি যেহেতু 3টা অপশন আছে, তো আপনারা জাস্ট এখানে এই যে মাইনাস করে দেবেন। মাইনাস করলে এটা ছোট হয়ে কর্নার রেখে দেবেন, ঠিক আছে। এটা একটা কর্নারে রেখে দেবেন। আচ্ছা, তো এখন আপনাদেরকে আমি আরেকটা বিষয় দেখাই। বিষয়টা হচ্ছে যে এই যে আমরা অ্যাকাউন্টটা তৈরি করলাম এইমাত্র ইনস্টাগ্রামটা, তো এইটার আন্ডারে আমরা চাইলে আরও কয়েকটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি। মানে আপনি বিষয়টা মাথায় রাখেন, মানে আপনি একটা নাম্বার দিয়ে যখন একটা ইনস্টাগ্রাম খুলছেন, তো এরপরে ওই অ্যাকাউন্টের আন্ডারে আপনি আরও 5 থেকে 10টা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, ঠিক আছে। যাতে আপনার কোনো নাম্বার দরকার হবে না, কারণ নাম্বারটা নিয়ে আবার করে দেওয়া এটা তো একটা ঝামেলার ব্যাপার, ঠিক আছে। তো আমাদের ওগুলো কিছু করা লাগতেছে না, আমরা জাস্ট ফ্রিলি একটা অ্যাকাউন্টের আন্ডারে আরও অ্যাকাউন্ট মানে সাব অ্যাকাউন্ট তৈরি করা যাইতেছে। হ্যাঁ, তো ওটা আপনারা কীভাবে করবেন ওইটি আজকে দেখাবো, মানে ওইটাকে এখন দেখাবো, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে আপনারা জাস্ট এই যে এখানে ক্লিক করবেন এই প্রোফাইল পিকটাতে। তো ক্লিক করার পরে দেখেন, আচ্ছা এই যে দেখেন এই থ্রি লাইন এখানে ক্লিক করবেন, ঠিক আছে। আর সাব অ্যাকাউন্টগুলোতে ওরকম ফটো টটো কিছু সেট করা লাগবে না, আপনি জাস্ট ওই ইয়াতেই আর কি মেইন অ্যাকাউন্টে একটা ফটো অ্যাড করলেন না। এরপরে থ্রি লাইনে ক্লিক করার পরে বিষয়টা বুঝেন। প্রথমে তো ওই প্রোফাইল থেকে ক্লিক করলাম, তারপরে থ্রি লাইনে ক্লিক করলাম। এখন এখানে ক্লিক করলাম, ওই থ্রি লাইনে ক্লিক করার পরে দেখা আবারও এই যে ডান কর্নার থ্রি লাইন, ঠিক আছে, এখানে ক্লিক করলাম। এরপর একদম লাস্টে চলে আসবেন, ঠিক আছে। একদম লাস্টে আসার পরে এই যে দেখেন এই যে অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ, এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবো আমরা। এখন দেখেন এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ঠিক আছে, এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবো। ক্লিক করে দেখেন এই যে অটো আমাদেরকে একটা ইউজার নেম তৈরি করে দিচ্ছে। এখন কিন্তু আমাদের আর কোনো ইউজার নেমও লাগতেছে না, মানে যে আমরা আমেরিকান পাবলিকদের নাম যে এখানে দেওয়া লাগবে এগুলো কিছু দেওয়া লাগবে না, এখানে আপনার অটো ইউজার নেম ওরা দিবে। তো এটা জাস্ট কপি করবেন, কপি করে কী করবেন, ইউজার নেমটা যেহেতু আমাদের আরেকটা অ্যাকাউন্ট এটা, তো গুগল শিটে এটা আমরা সাবমিট করবো, ঠিক আছে। এই দেখেন গুগল শিটে এটা আমরা দিলাম। পাসওয়ার্ড তো সেম, পাসওয়ার্ড ওগুলো কোনো ব্যাপার না, পাসওয়ার্ড সেম। এখন আমরা কি করব, জাস্ট এই যে এটাতে নেক্সট করে দিব, ঠিক আছে। নেক্সট করলাম। এখন এই যে এটা ইয়েস কন্টিনিউতে দেবেন, ঠিক আছে। ইয়েস কন্টিনিউ মানে বলতেছে আপনি আরেকটা এটার আন্ডার আরেকটা অ্যাকাউন্ট তৈরি করতে চান কিনা। হ্যাঁ, ইয়েস। তারপর এটা আই এগ্রিতে ক্লিক করবেন। একটু লোডিং নেবে। আচ্ছা, এখানে প্রোফাইল পিক দিতে বলতেছে, আমরা স্কিপ করবো, এগুলো আমাদের দেওয়ার এত সময় নেই। এখন দেখেন এটা বলতেছে জাস্ট এই যে নেক্সট দিলাম, নেক্সট, ঠিক আছে। রিলেভেন্ট সাজেশন, এটা রিলেভেন্ট সাজেশন নেক্সট দিতে পারেন, অথবা আচ্ছা নেক্সট দিতে পারেন, অথবা স্কিপ করতে পারেন, ঠিক আছে। এই ডান দিলাম। এখন বলতেছে 5জনকে বা তার বেশি জনকে আর কি ফলো করতে বলতেছে। তো আমরা 5জন ক্লিক করে আছে, আমরা জাস্ট ফলোতে ক্লিক করবো। হ্যাঁ, এই যে ইমেল কিন্তু ভুলে দেওয়া যাবে না, জাস্ট স্কিপ। এরপর আবার স্কিপ। দেখেন আমাদের কিন্তু আরও একটা
অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে একদম ইজিলি। কোনো এটা যে আবার নাম্বার দেওয়া লাগবে, কোড দেওয়া লাগবে এরকম কিছু না, ঠিক আছে? একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো অ্যাকাউন্ট তৈরি হলো, জাস্ট এখন আমরা আবার এই প্রোফাইলে ক্লিক করলাম, করার পরে এই থ্রি লাইনে ক্লিক করব, ঠিক আছে? কিন্তু থ্রি লাইনে ক্লিক করার পর আবার অ্যাকাউন্ট সেন্টার, যেহেতু আমাদের টু ফ্যাক্টরটা আবার অ্যাড করতে হবে, এই যে দেখেন এই যে পাসওয়ার্ড সিকিউরিটি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে দিব। তারপর আমরা এই মতো খুঁজছিলাম এই যে টার্টেল, যেটা মানে এটা ধাপে ধাপে প্রথমে থাকবে আর কি, ঠিক আছে? প্রথম আমার মেইন অ্যাকাউন্ট ছিল এইটা, তারপর আমি সাব অ্যাকাউন্ট করছি একটা, আবার একটা সাব অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা জাস্ট এখানে প্রথমটাতে ক্লিক দিব। তারপরে এই যে অথেন্টিকেটর ক্লিক দেওয়া আছে, নেক্সটে ক্লিক দিব। নেক্সট দেওয়ার পরে এই যে এখন এটা কপি করব, কপি করে জাস্ট আমার গুগল শিটে বসাবো। এটা পেস্ট করব, ঠিক আছে? এই যে পেস্ট করলাম, সেভ দিলাম, কাজ শেষ। এখন আমরা কি করব, এই যে ইন্টার কোডে চাপ দিব। দেওয়ার এই যে আমরা এই বাবেলটা ছিল আমাদের, এই যে প্লাসে চাপ দিব। Interface ready, boss. Perfectly. জাস্ট আমরা 2F তে ক্লিক করব, ঠিক আছে? 2F এ Your code is 349918. Copied perfectly, boss. Good job. হ্যাঁ, কোড কপি হয়ে গেছে। এখন আমরা জাস্ট এই যে এখানে ক্লিক করব, ঠিক আছে? ওরা যখন বলবে কপি পারফেক্টলি, তখন আমরা পেস্টে ক্লিক করব। করার পর এই যে নেক্সটে ক্লিক করব। হ্যাঁ, ডানে ক্লিক করলাম। এই যে দেখেন আমাদের অথেন্টিকেটর অ্যাড করা হয়েছে কিনা আপনারা জাস্ট এই অথেন্টিকেটর চাপ দিবেন, আবার দেখবেন যে হয়েছে কিনা। দেখছেন এই অথেন্টিকেশন অ্যাপ এটা কিন্তু অন করা হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে আসলে আপনারা চাইলে একটা অ্যাকাউন্টের আন্ডারে প্রায় 5 থেকে 10টা সাব অ্যাকাউন্টই তৈরি করা যায়, ঠিক আছে? একবার একটা নাম্বার নিয়ে অ্যাকাউন্ট করার পরে ওইটা আন্ডারে আপনি এরকম 4-5টা সাব অ্যাকাউন্ট তৈরি করবেন। আমি যে আবারও সাব অ্যাকাউন্ট তৈরি করতে যাই, ব্যাক দিলাম, ব্যাক দিয়ে জাস্ট কী করবেন, এই যে আবারও ব্যাক দিলাম, তারপরে এই যে এখানে ক্লিক করবেন। করার পরে এই যে হাতে ডান করেন থ্রি লাইন, তারপর একদম নিচে আসা এই যে অ্যাড অ্যাকাউন্ট এখানে তৈরি করতে হবে, ঠিক আছে? এভাবে আসলে চাইলে আপনারা একদম আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আর অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাদের অবশ্যই এই যে অ্যাপগুলো লাগবে। আর দেখেন এই যে আমার এই যে বাবেলটা আসছে এই ZNS এর, এই GNS এর, ঠিক আছে? এটা আসলে আমি এখন অফ করতে চাচ্ছি, এটা আমার এখন দরকার নাই। তো আমি কি করবো, জাস্ট এই যে স্টপ অল সার্ভিস এখানে ক্লিক করবো, ঠিক আছে? All systems down. Take a break, boss. I'll miss you. যখন আপনি কাজ করা বন্ধ করে দেবেন তখন এটা স্টপ করে দিবেন, আর যখন লাগবে তখন স্টার্ট করবেন। না, এভাবে আসলে চাইলে আপনারা একদম খুব সহজে আনলিমিটেড ইনস্টাগ্রাম প্রতিদিন তৈরি করতে পারবেন। আর আমি কিন্তু সবকিছু দেখাইছি, কীভাবে নাম্বার নেবেন, কীভাবে ইয়ে করবেন, ইনস্টাগ্রাম তৈরি করবেন। আর ওই যে যেখানে আমি নাম্বার নেওয়া দেখাইছি, ধরেন ওইখানে আপনি গেট নাম্বারে ক্লিক করার পরে নাম্বার নিলেন, তো নাম্বার কোড আসে না। যদি কোড না আসে তো অবশ্যই তো VPN, এই পাওয়ার VPN কানেক্ট দিয়ে কোড মারবেন। কোড না আসলে আপনি আবার কনসোলে যাবেন, কনসোলে গিয়ে নতুন একটা সিরিয়াল নিয়ে এসে আবার নাম্বার নেবেন, ঠিক আছে? এভাবে করবেন। আশা করি বুঝতে পারছেন। এরপরও না বুঝলে আপনারা ইয়ে করতে পারেন, আমাকে অবশ্যই টেলিগ্রাম মেসেজ করতে পারেন। আর এই যে অ্যাপটা GNS, এটা আরেকটা স্পেশাল ফিচার্স আছে যেটা আসলে আমি ভিডিওতে দেখাইনি, তাহলে ভিডিও আরও লং হবে। মানে হচ্ছে আপনারা ওই যে বারবার 2F কি কপি করে পাঠান লাগে, তারপরে ইউজার নেম এগুলো যে কপি করে পাঠানো লাগে আর কি এই শিটের ভিতরে, ওইটা আর কি শিটে না এসে আপনি ওখান থেকে ইনস্টাগ্রাম খোলার সময় পাঠাতে পারবেন। এরকম একটা ট্রিক্স আমার কাছে আছে। তো ওটা আসলে এখন ভিডিওতে দেখানো সম্ভব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।